নমস্কার। বয়স ৭০ উপর রানিং, জগিং, সুইমিং, জিমিং এসব করা সম্ভব নয়। এসব করলে শরীর আরো ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এমনকি আমরা নি পেন মানে ঘূর্ণায় আর্থ্রাইটিস মানে আপনি হাঁটতেও কষ্ট বোধ করেন। তাহলে আপনার একটাই উপায়, সেটা হচ্ছে যোগাসন, প্রাণায়াম, ধ্যান। এইগুলো প্র্যাকটিস করে আপনি আপনার শরীরকে 100% একদম সুস্থ রাখতে পারেন। তো আজকে আমরা দেখব কোন কোন যোগাসনগুলোকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। একটা কথা আমি বলব, দেখুন, বয়সের পর বিশেষ করে ৭০, এমনিতে ৪০-এর পর থেকেই মাসল এবং বোন দুটোই কিন্তু ধীরে 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 কমজোর হতে থাকে। এটা স্টাডিতে রিপোর্টে জানা গেছে যে ৪০-এর পর থেকে শুধু মেন এবং ওমেন সমস্ত জনেদের মাসেল মাস এবং বোন ডেন্সিটি ধীরে ধীরে কম হতে থাকে। এর জন্য আয়ুর্বেদিক একটা নুস্খা আপনি কোশিশ করতে পারেন, চেষ্টা করতে পারেন। এক বাটি এক বাটি না হলেও আপনি ৩ চামচ, ২ থেকে ৩ চামচ আপনাকে নিতে হবে দহি। বোঝা গেছে? সকালে এমটি স্টমাকে সেই দহিতে আপনি চুটকি মানে খুব সামান্য, যেমন গমের দানা বরাবর আপনি চুন ক্যালসিয়াম অক্সাইড CaO চুনা ওই দইয়ে দেবেন। ৩ চামচ দইয়ে আপনি গেহু মানে গমের দানার মতো সামান্য চুনা দিয়ে ওই চুনাটাকে দইতে মিক্স করে ওই দইটা আপনি খাবেন। আপনি যদি ১৫ দিন মানে গ্যাপ দিয়ে খাবেন, সকালে খেলেন একদিন, ২ দিন গ্যাপ দিয়ে আবার খেলেন। আপনি যদি চুনাকে দইয়ের সাথে 15 to 1 মাস খান, তাহলে কিন্তু আপনার শরীরে যে ক্যালসিয়ামের পরিমাণ সেটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে। এখন ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য আপনার কিন্তু ভিটামিন ডি এর দরকার, এবং ভিটামিন ডি আপনাকে আলাদা ট্যাবলেট নেওয়ার দরকার নেই। আপনি সকালে রোদ্রে ৫ থেকে ১০ মিনিট বসবেন, দইয়ে চুন দিয়ে ১৫ দিন, এবং রেগুলার সকালে আপনাকে বসতে হবে। আপনার শরীরে কিন্তু যে ক্যালসিয়ামের পরিমাণ সেটা কিন্তু ধীরে 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 মানে ইমব্যালেন্স ছিল সেটা ব্যালেন্স হতে শুরু করবে। এরপর ক্যালসিয়াম শুধু আপনার হাড্ডির জন্য না, আপনার মাসল যে লস হচ্ছে সেটাকেও কিন্তু ধীরে 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 প্রতিরোধ করবে। এখন এটা হলো আপনার খাবারের নুস্খা মানে আয়ুর্বেদিক তালিকা। এখন আপনাকে কিন্তু রেগুলার করতে হবে যোগাসন এবং প্রাণায়াম। তো এখন দেখবো যোগাসন। তো প্রথম যে যোগাসন সেটা আপনাকে করতে হবে, প্রথমে শরীরটাকে ওয়ার্ম আপ করতে হবে। এর জন্য আমি আগেই বলেছি, প্রথমে আপনাকে করতে হবে ভাস্ত্রিকা প্রাণায়াম। এর জন্য আপনাকে ধীরে ধীরে এইভাবে হাতকে রেখে রেগুলার ২ থেকে ৫ মিনিট। এর ফলে আমাদের রেসপিরেটরি সিস্টেম, শ্বসনতন্ত্র, ফুসফুস, আপনার হৃৎপিণ্ড, আপনার সমস্ত যে রেসপিরেটরি সিস্টেমের যে অর্গেন, এগুলো ধীরে ধীরে মজবুত হতে থাকবে। তারপর আপনি কিছুদিন এইভাবে প্র্যাকটিস করার পর আপনাকে ভস্ত্রিকা প্রাণায়াম করতে হবে। হাতকে উপরে নিয়ে শ্বাসকে উপর, শ্বাসকে ভেতর, এবং শ্বাসকে ছেড়ে হাতকে নিচে। এবার আপনার যদি বয়সের ফলে হাতকে এত তাড়াতাড়ি উপরে নিয়ে যেতে অসুবিধা হয়, তাহলে ধীরে ধীরে করবেন। এইভাবে ভস্ত্রিকা প্রাণায়াম করলে কি হবে, যে বয়সের পরে ফ্রোজেন শোল্ডার মানে শোল্ডারকে ওঠাতে অসুবিধা হয়, হাতকে ওঠাতে অসুবিধা, কোনো ভারী জিনিস ওঠাতে অসুবিধা। তো ফ্রোজেন শোল্ডারের সমস্যা, এলবো পেন, আপনার রিস্ট পেন, এই সমস্ত সমস্যা কিন্তু আপনার হাতের যে মাসেলস, আপনার ফিঙ্গার, এগুলো ধীরে ধীরে এক্সারসাইজ এইভাবে করার ফলে কি হবে, এখানে ব্লাড ফ্লো, অক্সিজেনযুক্ত ব্লাড সমস্ত আপনার হাতে, আপনার শোল্ডারে, আপনার নিতে ছড়িয়ে পড়বে। এর ফলে আপনার ধীরে ধীরে যে শোল্ডার পেন, নি পেন, এলবো পেন, এগুলো ধীরে ধীরে এলবো পেন, রিস্ট পেন, এগুলো ধীরে ধীরে কিওর হতে থাকবে। 15 ডেজ, 1 মাস, 3 মাস, একদিন না একদিন তো ঠিক হবেই, কিন্তু আপনাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে। এরপর আপনাকে কি করতে হবে, সেটা হচ্ছে শোল্ডার রোটেশন। এটাকে যোগের ভাষায় বলে গ্রীবা শক্তি বিকাশ। এইভাবে নিলে তারপর ফুল শ্বাস নেওয়া হলো, এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে যখন এইভাবে নিয়ে না, দুটো এলবোকে মানে দুটো কুইনেকে এভাবে টাচ করে ফিরছে, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে রেগুলার 5 টাইমস, 10 টাইমস, 5 টাইমস, 10 টাইমস, সকাল সন্ধ্যের পর অপোজিট সাইড। এইভাবে করলে কি হবে, আপনার শোল্ডার জয়েন্ট, আপনার ব্যাক মাসেলস, আপনার যে স্পাইন, এগুলো ধীরে 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 শক্তিশালী এবং মজবুত হয়ে থাকবে। বোঝা গেছে? রেগুলার। এরপর আপনাকে করতে হবে বদ্ধাকনাসন। এটা তো আপনাকে অবশ্যই করতে হবে। প্রোস্টেট গ্ল্যান্ড, কিডনি, ব্লাডার সমস্তকে মজবুত এবং শক্তিশালী করতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, দুটো যে পা এক অপরের সাথে এইভাবে
জুড়ে রাখতে হবে। এখন শুরুর দিকে আপনার বয়স বেশি, আপনি বলবেন আমার হচ্ছে না, আমরা উঠে থাকছে, আপনার নিতে সমস্যা, আপনার যে হিপ জয়েন্টের সমস্যা, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট স্টিফ হয়ে রয়েছে, তো যতটা দূরে থাকবে দূরে থাকো, উঠে থাকলে উঠে থাকো, কোনো অসুবিধা নেই। যদি এই অবস্থায় থাকে রেগুলার, আমি বলেছি সকাল বিকাল যদি অভ্যাস করা যায়, তাহলে এই যে জয়েন্ট এগুলো ফ্লেক্সিবল হতে থাকবে, ধীরে ধীরে পা নিচে যেতে থাকবে এবং আপনার যে ফুট সেটাও ক্লোজে আসতে থাকবে। এটা ধীরে ধীরে হবে, রেগুলার প্র্যাকটিসের ফলেই হবে। শুরুর দিকে জবরদস্তি করার কোনো দরকার নেই। কিন্তু আমি বলেছি একটাই শর্ত এবং আমার একটাই রিকোয়েস্ট, রেগুলার আপনাকে প্র্যাকটিস করে যেতে হবে। প্র্যাকটিস যদি করা যায় তাহলে কোনো রোগ, আমি আগেও বলেছি কবিতা সেই 2 লাইন, ধীরে ধীরে রে মানা ধীরে সব কুছ হয়ে, মালি সিজে স্বঘাড়া ঋতু আয় ফাল হয়ে। মানে আপনি ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস পধাকে, মানে যে বাচ্চা চারা, ওটাকে আজকে জল দিলেই আজকেই আম হয়ে আজকেই ফল দেওয়া শুরু করবে না। রেগুলার ওকে সিঁচাই করতে হবে, একদিন ও বড় হবে, যেদিন ও ফল দেওয়ার সময় হবে সেই দিন ফল দেবে। ঠিক একইভাবে আমরা রেগুলার প্র্যাকটিস করব, শিখে নেবো, স্টেপ সঠিকভাবে শিখতে হবে। পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। রং প্র্যাকটিস কিন্তু পারফেক্ট ভাবে রেজাল্ট দিতে পারবে না। সেই জন্য আমাদেরকে কিন্তু রেগুলার শিখে নিতে হবে। শিখে নেওয়ার পর আপনি ধীরে 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 প্র্যাকটিস করবেন, তো তবেই কিন্তু এর ফুল কমপ্লিট রেজাল্ট পাওয়া যাবে। এটা হলো বদ্ধাকোনাসন। আমি আগেও বলেছি উঠে থাকলে উঠে থাকবে, দূরে থাকলে দূরে থাকবে। রেগুলার প্র্যাকটিস করার পর এই পা জননেন্দ্রিয় মানে পেলভিক ফ্লোরের দিকে আসতে থাকবে, আর এই পা ধীরে ধীরে গ্রাউন্ডে যেতে থাকবে। এখন এই অবস্থায় ফুল শ্বাস নিয়ে আপনাকে এই অবস্থায় হোল্ড করতে হবে। এটাকে বলা হয় বদ্ধাকোনাসন। এই আসন যদি আপনি রেগুলার 15 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট পর্যন্ত হোল্ড করতে পারেন, তাহলে আপনার পেলভিক ফ্লোর স্ট্রং হতে থাকবে। আপনার যে প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, আপনার কিডনি সমস্যা, আপনার ক্রিটিনিন লেভেল বাড়ছে, আপনার প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, মানে বারবার পেচ্ছাপ যাওয়ার সমস্যা, আপনার রাত্রে বারবার ঘুম থেকে উঠতে হয়, হাসতে গেলে কাচতে গেলে, মানে কোনো ভারী জিনিস সামান ওঠাতে গেলে আপনার যে ইউরিন লিকেজ হয়ে যায়, এই সমস্ত সমস্যা শুধু দূর হবে এই বদ্ধাকোনাসনকে করলে। বোঝা গেছে? এখন এই অবস্থায় আপনাকে রেগুলার 2 থেকে শুরুর দিকে 15 to 30 সেকেন্ড এবং রেগুলার করার ফলে আপনি 2 সেকেন্ড এইভাবে মেরুদণ্ডকে স্ট্রেট রেখে হোল্ড করবেন এবং এখানে ধীরে ধীরে শ্বাস নিতে থাকবেন এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবেন। ফুল শ্বাস নেবেন ধীরে ধীরে এবং ধীরে ধীরে শ্বাসকে ছাড়বেন। এরপর যেটা করবো সেটা হচ্ছে তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। মানে ফুল শ্বাস নেব, ওর পাকে উপরে তুলবো এবং শ্বাস ছেড়ে পাকে নিচে। বোঝা গেছে? এইভাবে নয়, ফুল এইভাবে 10 টাইমস 15 টাইমস 30 টাইমস করে 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 এই যে কাউন্টিং বাড়াবো, 100 বার পর্যন্ত করব। এইভাবে যদি আমি 100 বার করতে পারেন, আমরা যে পেলভিক ফ্লোর, এই পেলভিক সমস্ত মাসলস স্ট্রং হতে থাকবে, সমস্ত ইন্টারনাল অর্গান স্ট্রং হতে থাকবে। ঠিক আছে? তো রেগুলার আপনাকে প্র্যাকটিস করতে হবে, এই ছোট ছোট আসনগুলো রেগুলার প্র্যাকটিস করতে হবে। এখন বদ্ধাকোনাসন হলো, তিতলি আসন হলো, শ্বাস ছেড়ে রিল্যাক্স,